প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়কারী মূল্যায়নের জন্য 10 নম্বর স্কুল, পেজ নম্বর 350, সেখানে জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ ও গ, এই 3টে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর যে জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে 10 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করব আজকে। তো এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো সেখান থেকে তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। তো এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 10 নম্বর স্কুলে, সেখানে কি বলা হয়েছে যে বিভাগ ক 5টা প্রশ্ন এমসিকিউ টাইপ দেওয়া হয়েছে। একের দাগে বলা হয়েছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে দেখো যে সালোক সংশ্লেষের ফলে কি বলা হয়েছে যে সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর সালোক সংশ্লেষের ফলে কি বলা হয়েছে যে সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হলো, তাহলে এখানে হবে অপশান বি অর্থাৎ CO2। এর পরবর্তী প্রশ্ন কি পরিণত মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো, তাহলে এখানে হবে অপশান বি অর্থাৎ 4টি। এর পরবর্তী প্রশ্ন ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম জৈব অ্যাসিডটি হলো, এখানে ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড নাকি সাইট্রিক অ্যাসিড, সেটা এখানে অপশান তোমাদের সঠিক হবে অপশান ডি অর্থাৎ সাইট্রিক অ্যাসিড। এর পরবর্তী প্রশ্ন কি রক্তের সর্বজনীন গ্রহিতা হলো, সেটা হবে এ বি গ্রুপ অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি বেলেডোনা গাছ থেকে প্রাপ্ত উপকারটি হলো নিকোটিন, ডাটোরিন, অ্যাট্রোপিন নাকি রেসারপিন, তাহলে সেটা হবে অপশান সি। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি অপশান সি অর্থাৎ এখানে হবে অ্যাট্রোপিন। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখানে 2-এর দাগের প্রশ্ন বলা আছে কি নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 2-এর দাগের এ শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো 2-এর দাগের A1 সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগের নাম হলো, তাহলে এটা হবে কি পিজিএ। এর পরবর্তী প্রশ্ন কি দেখো বলা হয়েছে 2-এর দাগের প্রশ্ন লালারসে উপস্থিত ড্যাশ উৎসেচক সেদ্ধ শ্বেতসারের আংশিক পাচন ঘটাতে সক্ষম, এটা হবে কি লালারসে উপস্থিত টায়ালিন উৎসেচক সেদ্ধ শ্বেতসারের আংশিক পাচন ঘটাতে সক্ষম, তাহলে হবে কি টায়ালিন, সেটা হবে টায়ালিন। এর পরবর্তী প্রশ্ন লসিকা হলো এক প্রকারের পরিবর্তিত কলারস, বা তোমরা এটা লিখতে পারো তরল যোগ কলাও লিখতে পারো, পরিবর্তিত কলারস লিখবে, পরিবর্তিত কলারস। এর পরবর্তী প্রশ্ন কি বিয়ের দাগে নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন মানব পুষ্টির মোট পর্যায় সংখ্যা হলো 5টি, মানব পুষ্টির মোট পর্যায় সংখ্যা হলো 5টি, এটা হবে সত্য। 2-এর দাগে বলা হয়েছে র্যাফলেশিয়া হলো একটি স্বভোজী উদ্ভিদ, এটা এখানে কি হবে মিথ্যা। এর পরবর্তী প্রশ্ন সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস, তাহলে এটা হবে সত্য। এর পরবর্তী প্রশ্ন কি সি-এর দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন ব্লাড ব্যাংকে কোন অজৈব পদার্থ রক্ততঞ্চন রোধক রূপে ব্যবহৃত হয়, এটা হবে সোডিয়াম সাইট্রেট।
সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, 2 এর দাগের প্রশ্ন, মানুষের একটি শ্বাসপেশির নাম লেখো। মানুষের একটি শ্বাসপেশির নাম লেখো। তো এটা তোমরা লিখবে মধ্যচ্ছদা। মানুষের একটি শ্বাসপেশির নাম লিখবে তোমরা যে লিখবে মধ্যচ্ছদা। তারপর আছে দেখো, বলা আছে তার পরবর্তী প্রশ্ন যে পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম কি? তাহলে লিখবে কি, হৃৎপিণ্ডের বাইরে যে দ্বিস্তরীয় পাতলা আবরণ থাকে তাকে পেরিকার্ডিয়াম বলে। তাহলে এই 3 এর দাগের প্রশ্ন উত্তরটা এখানে আমরা লিখে দিই। লিখবে হৃৎপিণ্ডের বাইরে যে দ্বিস্তরীয় পাতলা আবরণ থাকে, তাকে পেরিকার্ডিয়াম বলে। তাহলে এটা লিখবে অবধি। তার পরবর্তী প্রশ্ন ডি এর দাগে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। এদিকে বাম স্তম্ভ, এদিকে ডান স্তম্ভ দেওয়া হয়েছে। প্রথম আছে সাইনোভিয়াল তরল, এটা তোমরা লিখবে বি এর সাথে মেলাবে, অস্থিসন্ধি। পরবর্তী আছে দেখো এখানে, সেটা কি বলা হয়েছে, লিম্ফোসাইট, সেটা মেলাবে ই এর সাথে, লসিকা। তারপরে যেটা আছে সেটা হলো টায়ালিন, সেটা হবে ডি এর সাথে মেলাবে, লালারস। এবং তারপর যেটা আছে সেটা হলো ট্রাইকাসপিড কপাটিকা, সেটা আমাদের মিলবে এ এর সাথে, ডান অলিন্দ ও নিলয় সংযোগের স্থল। তাহলে দেখো এটা হবে সাইনোভিয়াল তরল, তাহলে সাইনোভিয়াল তরল কী হবে, অস্থিসন্ধি বি। তারপর লিম্ফোসাইট সেটা হবে লসিকা ই, টায়ালিন হবে ডি লালারস, এবং ট্রাইকাসপিড কপাটিকা সেটা হবে এ, ডান অলিন্দ ও নিলয় সংযোগের স্থল। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে বিভাগ গ, সেখানে 2 নম্বর করে দেওয়া আছে, 5টা প্রশ্ন 10 নম্বর। 3 এর দাগে বলা আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। এই 7টা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো 3 এর দাগের 1 এর প্রশ্ন, মিথজীবী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য হলো। তাহলে মিথজীবী উদ্ভিদ এবং মিথজীবী উদ্ভিদ, এর মধ্যে পুষ্টির উৎস, পারস্পরিক সম্পর্ক, উদাহরণ, এগুলোর উপর ভিত্তি করে তোমরা 3টে পার্থক্য এখানে লিখে দেবে। তাহলে এই 3টে পার্থক্য তোমরা লিখবে, 2টো পার্থক্য লিখলেও হবে, তো এই 3টে চাইলে তোমরা লিখে দিতে পারো। এর পরবর্তী প্রশ্ন, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? তাহলে সেটা কেন বলা হয় সেটা তোমরা এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, পরিপাক ক্রিয়ায় দেখো এখানে আছে কি, পরিপাক ক্রিয়ায় পিত্তরসের ভূমিকা কী? তার পরবর্তী প্রশ্ন, বিএমআর এর সংজ্ঞা দাও। তার পরবর্তী প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিএমআর এর জন্য দৈনিক কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেটাই অবধি লিখবে। তার পরবর্তী প্রশ্ন, কাইম ও কাইল কি? তাহলে কাইম ও কাইল কি সেটাই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন, আরএইচ ফ্যাক্টর কি? তাহলে আরএইচ ফ্যাক্টর কি সেই সম্পর্কে তোমরা অবধি লিখবে, এবং এর গুরুত্ব কী, তাহলে তার গুরুত্ব কী সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো এখানে আছে আরএইচ নেগেটিভ, তো এটা কিন্তু এভাবে তোমরা অবশ্যই লিখবে, এটা উপরে হবে আরএইচ নেগেটিভ এবং আরএইচ পজিটিভ, এটা কিন্তু এভাবে তোমরা লিখতে হবে, এটা এভাবে লিখতে হবে। 6-7 দাগের প্রশ্ন দেখো, উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত রেশন পদার্থের নাম ও তার অর্থকরী গুরুত্ব লেখো। তাহলে তার নাম এবং অর্থকরী গুরুত্ব লিখবে, তাহলে এই অবধি তোমরা লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তাহলে এটা কত নম্বর স্কুল ছিল? এটা আমাদের 10 নম্বর স্কুল ছিল, জীবনবিজ্ঞানে 10 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের জন্য বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।